আচ্ছা, আজকে আমরা খুব সুন্দর একটা বিজনেস টপিক নিয়ে আলোচনা করব। এটা একটু মধ্যবিত্ত বিজনেস বা উচ্চবিত্ত বিজনেস, বাট এটার মজা আছে। হ্যাঁ, তো আমাদের আজকে যে ক্লাসটা বা যে বিজনেসের ধরন নিয়ে আলোচনা করব, সেটা যদি আমি সহজ বাংলা ভাষায় বোঝাই আর কি, সহজ বাংলা ভাষায় যদি বলি, তাহলে এটা হলো জমি জমার বিজনেস। জমি জমা, আরও ভদ্র ভাষা থাকতে পারে ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ, কনস্ট্রাকশন, ডেভেলপার, বাট আমি খুব সহজভাবে বোঝাবো। তো জমি জমার বিজনেসের মধ্যে দুই ধরনের বিজনেস আছে। একটা হলো জমি কেনা বেচা, আর একটা হলো জমি ডেভেলপ করা। আমি আরো সহজভাবে বুঝাই দেব। বাংলায় বুঝাই, জমিতে বিল্ডিং ডেভেলপমেন্ট। বিল্ডিং ডেভেলপমেন্ট বিল্ডিং করে দেওয়া লিখতাম, বিল্ডিং নির্মাণ করে দেওয়া, বাট ডেভেলপমেন্ট শব্দটা থেকে ডেভেলপার শব্দটা আসছে বেসিক্যালি। তো ধরেন আমরা যদি প্রথম জমি কেনা বেচা বলি, জমি তো কেনা বেচা বলতে আমরা যে এই ক্লাসে যে বিজনেস টপিক নিয়ে আলোচনা করব, এখানে ঠিক জমি না, আমরা বলতে পারি জমির শেয়ার, যেটা আবার ফ্ল্যাটের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? ফ্ল্যাটের সাথে রিলেটেড। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, ধরুন একটা 5 কাঠা জমি আছে, একটা জায়গায় একটা 5 কাঠা জমি আছে। ধরেন আপনারা 6 জন মিলে এটা কিনতেছেন জমি, 6 জন আপনারা এই জমিটা কিনবেন। আপনারা 6 জন আছেন, এ বি সি ডি ই, ফাইন। ধরে নিলাম এই জমি হলো আমার 18 লক্ষ টাকা কাঠা। তাহলে এই জমির মোট দাম আমার কত আসে? 90 লক্ষ টাকা। ঠিক আছে, এখন আপনারা এই 5 বন্ধু সবাই 15 লক্ষ টাকা করে দিলেন। সবাই দিলেন 15 লক্ষ টাকা করে। এ বি সি ডি ই এফ, সবাই আপনারা 15 লক্ষ টাকা করে এই জমিতে বিনিয়োগ করলেন। এখন এই জমির উপরে যদি ধরে নিলাম জমির সামনে রাস্তা আছে, প্রায় হাইওয়ে আছে, তো রাস্তার উপরে ডিপেন্ড করে আপনি 7 তলা অনুমোদন পাইতে পারেন, 8 তলা অনুমোদন পাইতে পারেন। ধরলাম এই জমিতে আমার একটা 10 তলা অনুমোদন পাইলাম। হ্যাঁ, আমরা পরের পেজে যাই। তাহলে এই আমার জমি, হ্যাঁ, এই জমিতে ধরলাম আমি এখন 10 তলা বিল্ডিং করব। 10 তলা বিল্ডিং মানে এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 5 কাঠা মানে কি? এখানে প্রায় 1 কাঠাতে আমরা জানি 720 স্কোয়ার ফিট, তাহলে 5 কাঠায় প্রায় 36 স্কোয়ার ফিট। ওই জায়গা ছেড়ে হয়তো বা 80% টিকে, ধরে নিলাম যে আমার এখানে 3000 স্কোয়ার ফিট টিকবে। কারণ আপনি কি করলেন, এখানে ফ্ল্যাট করলেন, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট। তাহলে এখানে মোট কয়টা? গ্রাউন্ড আছে G+9, একটা বিল্ডিং, 9 দ্বারা ফ্লোর বোঝায়, তাহলে আমার এখানে 18টা ফ্ল্যাট হবে। কারণ আপনারা মূল বিনিয়োগকারী ছিলেন 6 জন। 6 জন ছিলেন উদ্যোক্তা বা বিনিয়োগকারী। এখন জমির দাম তো 90 লাখ টাকা। আপনারা কি চিন্তা করলেন যে আমি আমাদের জন্য 6টা ফ্ল্যাট রেখে দেব, তাহলে এই জমিতে মোট মালিক কয়জন হবে? 18 জন। 18 জন আপনি আপনার জন্য 6টাতে রেখে দিলেন। তাহলে এখানে যে 18টা ফ্ল্যাট হবে, তাহলে এই জমিতে 18 জনের হক আছে।
আপনি নিজেদের জন্য 6 জন রেখে আরো 12 জনের কাছে সেল করে দিলেন। আপনি একটা বললেন যে আমাদের এখানে ফ্ল্যাট হবে, ফ্ল্যাটের সমান সমান খরচ, যে টাকাটা খরচ হবে সবাই সমানভাবে দেব। তাহলে এখানে মার্কেজ বা হিডেন ট্যালেন্টটা কোথায়? আপনি যে 12 জনের কাছে জমির শেয়ার বিক্রি করবেন, ধরেন বললেন আমার জমির শেয়ার হলো 7.5 লাখ টাকা করে, 7.5 লাখ টাকা করে আমি জমির শেয়ার বিক্রি করব। তো ধরেন কথার কথা, আপনি যদি ভালো লোকেশনে করতে পারেন এবং 15 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটের শেয়ারের দাম 7.5 লাখ টাকায় বিক্রি করার কোনো ব্যাপারই না। তাহলে 12 জনের কাছে আপনি জমির শেয়ার বিক্রি করে পাইলেন 7 12 84 আর 6 90 লাখ টাকা। আপনার মূল বিনিয়োগ উঠে চলে আসলো। 90 লাখ টাকা দিয়েই আপনারা 6 জন বন্ধু জমি কিনেছিলেন, সেই 90 লাখ টাকা উঠে চলে আসলো। উল্টো আপনাদের 6 জনের 6টা শেয়ার থেকে গেল। আপনারা যদি মনে করেন যে আপনাদের ওই 6টা শেয়ারও বিক্রি করে দেবেন 7.5 লাখ করে, তাহলে এই যে প্রায় 6 7 42 আর 3 45, এই 45 লাখ টাকা আপনার প্রফিট। বিনিয়োগ 9 লাখ, প্রফিট 45 লাখ। এখন কেউ বিক্রি করে দেয় শেয়ার, কেউ বলে যে না আমি নিজের ফ্ল্যাট রাখবো, এটা বিভিন্নভাবে হতে পারে। এইখানে আরো কিছু প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি 90 লাখ টাকা কই পাবো, এটা তো হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, এটা 30 লাখ টাকা তো সেম বিজনেস করা সম্ভব। অর্থাৎ প্রফিট আমি 45 লক্ষ টাকাই পাবো, কিন্তু বিনিয়োগ করবো মাত্র 30 লাখ টাকা। সেটা কিভাবে জানতে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।